বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি কিন্তু আমি একটা পুরো শ্মশানের উপরে, মহা শ্মশানের উপরে। ঠিক আছে? তো এবং এখানের যে মা খুবই কিন্তু উগ্র রূপের দেখতে, কিন্তু মা কিন্তু এখান থেকে শান্তির বার্তা প্রদান করে। তো সবাই বুঝতেই পারছো হয়তো কোথায় আমি দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে। ঠিক আছে? তো চলো, বেশি ঝাড়পাকামো মারবো না, সোজা ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। চলো। এখন আছি আমরা কিন্তু পুরুষোত্তমপুরে। ঠিক আছে? তো আপাতত এখন বাজে 11টা 20। তো এখন আছি, জায়গাটার নাম দেখতে হচ্ছে বটতলা। ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে এগোই এবং তোমাদেরকে রুট জার্নিটা সহ যে মন্দিরের যে টোটাল সবকিছুই কিন্তু তোমাদের সামনে টোটালটাই তুলে ধরবো। ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই এবং তোমাদেরকে এনজয় করাই যেমন ভাবে আমরা এনজয় করব। ঠিক আছে? চলো। তো বন্ধুরা, যেখানের তেলে ভাজা মানে চপ পুরো পশ্চিমবঙ্গ বিখ্যাত, সেই জায়গা মানে অর্থাৎ পাঁশকুড়া, সেই পাঁশকুড়াতে কিন্তু আমরা এখন বর্তমানে ঢুকে গেছি। ঠিক আছে? তো এই যে পাঁশকুড়া থেকে সোজা এই যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটা কিন্তু তোমরা চলে যাচ্ছে সোজা পাঁশকুড়া স্টেশনের দিকে, এবং এই রোডটা চলে যাচ্ছে সোজা পুরনো পাঁশকুড়া বাজার হয়ে সোজা আমরা ওই যে যাব ক্ষীরপাই, সেই ক্ষীরপাইয়ের দিকে। তো বন্ধুরা, এখন এসে পৌঁছেছি আমরা মেছো গ্রাম। ঠিক আছে? তো এখন আমরা এসে পৌঁছেছি সবেমাত্র মেছো গ্রাম। তো এখন থেকে কিন্তু এখনো প্রায় 40 কিলোমিটারও। ঠিক আছে? তো চলো, মেছোগ্রাম থেকে আমরা কিন্তু সোজা ধরে নিয়েছি ঘাটালের দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, ওই রাস্তা। তো এখান থেকে ঘাটাল আপাতত এখনো 31 কিলোমিটার, তারপরেই কিন্তু গিয়ে আমাদের ওই ক্ষীরপাই। তো অনেকটাই দূর রাস্তা। তো চলো আস্তে আস্তে আমরা যেতে থাকি, এগোতে থাকি এবং তোমাদেরকে টোটালটাই তুলে ধরবো। ঠিক আছে? মন্দিরের টোটাল সব ডিটেলস থেকে শুরু করে কখন খোলা কখন বন্ধ, কিভাবে পুজো দেবে বা কিরকম মহাপ্রসাদ পাবে, বা যেতে যাওয়ার জন্য যে রাস্তা, ট্রেনে যদি কেউ আসে বা বাসে যদি কেউ আসে, সেসব যে লোকেশনগুলো সবকিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো চলো আস্তে আস্তে, আপাতত আমরা ঘাটালের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ধরে নিয়েছি ক্ষীরপাই যাওয়ার জন্য, বড় মার কাছে যাওয়ার জন্য। ঠিক আছে? তো চলো, মৌসুমটাকে এনজয় করো এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো। সামনে মামারা সব দাঁড়িয়ে আছে, ফাইন ফাইন কাটছে। ঠিক আছে? তো চলো কাটুক। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু বাড়ি থেকে চলে এসেছি 50 থেকে 52 কিলোমিটার, এবং আমরা এন্টার করে গেছি কোথায়? ঘাটাল পৌরসভা। ঠিক আছে? তো ঘাটালে কিন্তু আমরা এন্টার করে গেছি। তো ঘাটাল থেকে ক্ষীরপাই আর মাত্র 17 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। ভাই, পুরো জাম লেগে গেছে এখানটায়। তো আস্তে আস্তে করে জামটা কাটিয়ে আমাদেরকে বেরোতে হবে, এবং ঘড়ির কাঁটায় বাজে এখন 12:30। তো প্রায় 1 ঘন্টা মতো লেগেই গেল আসতে। তো চলো আস্তে আস্তে করে আমরা বেরিয়ে যাই ক্ষীরপাইয়ের দিকে, বড় মায়ের উদ্দেশ্যে। এবং ওখানে মাকে বড় মা বলা হয় কেন, এবং জায়গাটা কোথায় এবং কি বৃত্তান্ত, সবকিছু ডিটেলস কিন্তু তোমাদের সামনে টোটালটাই তুলে ধরবো। ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই ক্ষীরপাইয়ের দিকে। এখন বর্তমানে রয়েছি ঘাটাল, ঘাটাল শহরে। আর ভিডিওটা যদি তোমরা এতদূর দেখে ফেলে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে এবং কমেন্ট করবে যদি তোমাদের ভালো লেগেছে না খারাপ লাগছে না কি হচ্ছে। ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কারণ তোমাদের ভাই একটা কমেন্টেই কিন্তু আমাদের কাছে মোটিভেট, একটা কমেন্টই আমাদেরকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে। ঠিক আছে? তো আর এইরকম যদি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভাই। ঠিক আছে? তো চলো, আপাতত আর 16 কিলোমিটার মতো বাকি আছে তোমার ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের কাছে যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি অনেক কিছুই তোমাদেরকে তুলে ধরতে পারবো তোমাদের সামনে, এবং যেটা আমরা দেখবো সেটাও কিন্তু তোমাদের সামনে ক্যামেরার চোখ দিয়ে তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব। ঠিক আছে? ভাই, রাস্তা কিন্তু শুধু উপর নিচ মানে পাহাড়ি রাস্তার মতো, দেখতেই পাচ্ছ। দেখছো লোকেশনটা? দেখো ভাই, অপরূপ সুন্দর। মানে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। দেখছো দুপাশে দেখো মাঠ, এপাশে মাঠ এপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। এবং জায়গাটার নাম হলো রথিপুর। রথিপুরে এখন বর্তমানে আমরা রয়েছি, আর রথিপুর থেকে আর
14 কিলোমিটার ক্ষীরপাই, এবং মায়ের যে মন্দির আর 16 কিলোমিটার। তো বন্ধুরা এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কদমকুণ্ডু, ঠিক আছে? তো কদমকুণ্ডু, এবং এই যে দেখতে পাচ্ছ ফার্নিচার সেনকো। তো এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে যে বড় মার মন্দির, সেই বড় মার মন্দিরের জন্য, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা। তো ওই মেন রোড থেকে কিন্তু বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই ফার্নিচার সেনকোর সাইড দিয়ে, তো সেই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে বড় মায়ের মায়ের মন্দিরের কাছে, ঠিক আছে? তো চলো সোজা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বড় মা মায়ের মন্দিরে, চলো। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা ক্ষীরপাই মন্দির, ঠিক আছে? তো বড় মায়ের যে মন্দির সবাই জানো, সেই ক্ষীরপাই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি বর্তমানে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে দেখতে পাচ্ছ বটগাছ থেকে শুরু করে এই যে পুরো এলাকাটা, এই এলাকাটা পুরোটাই কিন্তু বড় মায়ের মন্দির, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা চলে এসেছি বর্তমানে গাড়িটা পার্ক করে, বাড়ি থেকে অনেকটা গাড়ি চালিয়ে। তো চলো আপাতত মন্দিরে যাই, হাত পা ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, মাকে পুজো দিই, তারপরে তোমাদের সাথে টোটাল দেখা হচ্ছে, চলো। তো বর্তমানে আমরা ডালি নিয়ে নিয়েছি এবং বর্তমানে মন্দির ভিতরে প্রবেশ করছি আমরা, এবং সাইডে কিন্তু এরকম দোকানগুলো রয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন যে হনুমানজিউ এবং রামজিউর যে মূর্তি, সেই মূর্তি রয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান। তো চলো আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা তোমাদেরকে যেমন আমি বলেছিলাম, এই মন্দিরে মায়ের কিন্তু ভয়ঙ্করী রূপ, এবং মা কিন্তু শান্তির বার্তা প্রদান করছে। এবং তার পাশাপাশি আরও একটা কথা বলে রাখছি, এই মন্দিরে কিন্তু কোনো ব্রাহ্মণ মশাই নেই যে পুজো করার জন্য, একমাত্র অমাবস্যার দিনই ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়। তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু মায়ের সামনে। তো আমরা পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের দেখতে তো 4টে হাত, একটি হাতে আছে নরমুণ্ড, একটি হাতে আছে পায়রা, এবং আরেকটি হাতে আছে খড়গ, আরেকটি হাতে আছে কিন্তু ধরিত্রী। তো মায়ের কিন্তু এখানে ভয়ঙ্কর রূপ হলেও কিন্তু মা কিন্তু এখানে শান্তির বার্তা প্রদান করে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো শান্তির জন্য কিন্তু পায়রাও ঘোরাঘুরি করছে এখানে সবসময়। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে কোথায় কি আছে না আছে সেগুলো তোমাদেরকে টোটালটা দেখাই, ঠিক আছে? চলো। এবং ঠাকুরের যে প্রতিমাটার যে উচ্চতা আছে সেটা কিন্তু 27 ফুট, 27 ফুট প্রতিমা। তো বন্ধুরা দেখো সামনে কিন্তু আছে বড় মা, এবং ঠিক অপোজিট সাইডে দেখো একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু ছোট মা বিরাজমান, দেখতেই পাচ্ছ ছোট মা। এই মার নাম হলো ছোট মা, এবং এই ছোট মা কিন্তু এখানে বিরাজমান। এবং এই ছোট মায়ের সামনে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই যে বড় মায়ের মন্দির এবং ছোট মায়ের মন্দির, সামনে যে গাছটা আছে এখানেই হলো কিন্তু সেই মনস্কামনা গাছ, যেখানে সবাই কিন্তু ডুরি বাঁধে, ঠিক আছে? তো চলো আপাতত এখান থেকে বেরোই, তারপরে তোমাদেরকে টোটাল বলছি। পুজো দেওয়ার পর এখানে বসে আছি মায়ের মন্দিরের সামনেই, দেখো মায়ের প্রতিমাটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সামনেই একদম কিন্তু ওম একটা ধ্বনি চলছে, ওমের ধ্বনি। সেখানে কিন্তু বসে আছে আমি আর এই মঙ্গল, ঠিক আছে? দুজন বসে আছি এখানে। এটা আলাদাই শান্তি মনের ভিতরে। এখানে অনেকজনই দেখো বসে আছে, দেখো সব বসে আছে পুজো দিচ্ছে, বাইরেও বসে আছে পুজো দিচ্ছে। তো এখানে আমরা বসে আছি একটু নিজের মধ্যে নিরিবিলি শান্তিভাবে টাইম কাটাবো, ঠিক আছে? তারপরে এখান থেকে কিন্তু বেরোবো, বেরিয়ে তোমাদেরকে কোথায় কী আছে না আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে টোটালি তুলে ধরবো, ঠিক আছে? তো ভিডিওটা এতটা পর্যন্ত যদি চলে এসে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা অলরেডি কিন্তু পুজো দিয়ে পেট পূজা করে নিলাম। এখানে একটা দোকান আছে 50 টাকা করে পেট ফুরন, ভাত, সবজি, নিরামিষ, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ দেখো সব আলু গাছ, দুপাশেই সব আলু গাছ, এবং এই যে সামনে একটা মন্দির আছে, তো ওই মন্দিরের কাছে আমরা যাচ্ছি, কি আছে না আছে সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো মন্দিরটার কাছে যাই। বড় মার কাছে তো পুজো দিয়ে দিয়েছি, ছোটো মাকেও পূজা দিয়ে দিয়েছি। তো ওইখানে যাব, কি আছে না আছে সেটা দেখবো এবং তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে ওই মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই, চলো। তো এই হলো মন্দির সংলগ্ন এলাকায়, এবং এটা হলো মেন মহাশ্মশান, ঠিক আছে? তো সামনে কিন্তু মায়ের মন্দির, এবং এই পাশে আছে কিন্তু তোমার এই দেখো হনুমান মন্দির, দেখতেই পাচ্ছ হনুমান মন্দির, এবং সামনেই দেখো সব মহাশ্মশান। তো এখানে কিন্তু অলরেডি মরা পোড়াই চলছে হয়তো, হ্যাঁ মরা পোড়াই চলছে বর্তমানে। দেখতেই পাচ্ছ, এবং পরিবেশটা দেখো তোমরা।
তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে যেমন দেখালাম প্রথম থেকে, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে সোজা চলে এলাম কিন্তু ক্ষীরপাই বড় মায়ের মন্দির। তো পুজো দিলাম, ছোটো মাকেও দেখালাম, তারপরে দেখালাম কিন্তু তোমাদেরকে মেন মহাশ্মশান। তো সব কিছুই তোমাদেরকে এখানে তুলে ধরলাম, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকছে। ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, এবং ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে বস। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবে, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে একটু ধাড় করে শেয়ার করে দেবে। তাহলে সবাই কিন্তু এই মন্দিরটার কথা জানতে পারবে এবং সবাই কিন্তু আসবে, ঠিক আছে। এবং মায়ের কাছে যারা মন থেকে কিছু চায় অবশ্যই কিন্তু মা পূরণ করেন, এটার জন্যই কিন্তু বড় মা এখানে ফেমাস, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমার সুস্থ থাকো, ভালো থাকো, এবং ব্লগ সুইচ দেবে ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো।